বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার পর, এবং আমি আরেকটা কথা বলি, আমরা আমার জীবন জন্মের পর থেকে আমি যখন বুঝি, তখন থেকে আমি দেখেছি কোনো এমপি মন্ত্রী কি পরিমাণ বরাদ্দ পায় সেগুলো কিন্তু আমরা জানতাম না। আমরা 64 জেলার মানুষ ব্যারিস্টার সুমন এমপি ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি যে একজন এমপি কি পরিমাণ বরাদ্দ পায়। উনি কি পরিমাণ বরাদ্দ পান এই বরাদ্দ কিন্তু উনি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেন। আমরা দেখেছি, আমি আজ অত্যন্ত খুশি হয়েছে, এখানের মধ্যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে বিভিন্ন জেলার ভাইয়েরা কিন্তু এখানে মানববন্ধনে শরিক হয়েছেন। উনি একটি কথা বলতেন যে আজকে আপনারা জানেন ফেনীর সোনাগাজী নুসরাত হত্যা, নুসরাতকে যখন আগুনে পুড়ে মারা হয়েছিল তখন কিন্তু কেউ লড়ে নাই, তেমন কেউ কিন্তু এ বিষয়ে তেমন বেশি আন্দোলন হয় নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানের মধ্যে ওসি মুআজ্জম জড়িত ছিল। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই মামলা করার মাধ্যমে এই ওসি মুআজ্জমের 8 বছরের সাজা হয়েছে। আপনারা আরো জানেন ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন এমন একজন এমপি যিনি হচ্ছেন গরিবের বন্ধু, সাধারণ মানুষের বন্ধু। আপনারা জানেন এখন বৃষ্টির সময় চা শ্রমিকদের যখন চা পাতা উঠাতে কষ্ট হয় তখন উনি চা শ্রমিকদেরকে ওনাদের দুঃখ দূর করার জন্য উনি রেইনকোট দিয়েছেন। উনি সাধারণ মানুষের কষ্টের কথা বুঝেন, সাধারণ মানুষের কথা উনি সংসদে বলেন। আমরা জানি না উনার কি অপরাধ ছিল যে উনাকে হত্যা করা হবে এরকম হুমকি দেওয়া হয়। তাও এই হুমকি দেশের মাধ্যমে আসে নাই, উনি জানেন জিটির মাধ্যমে জানিয়েছেন। উনি জিটি করার আজকে 3-4 দিন হয়ে গেল, তারপরও কে হুমকি দিয়েছে এখন পর্যন্ত হুমকিকারীকে শনাক্ত করে হয় কেন আওতায় আনা হয় না এটা আমি জানি না। সরকারের কাছে আমার অনুরোধ, অতি শীঘ্রই তদন্তের মাধ্যমে যিনি হুমকি দিয়েছেন তাকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাকে যেন গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন এই হুমকিটি কার মাধ্যমে এসেছে? সরাসরি কিন্তু ওনার কাছে কেউ বলে নাই, ওনার কাছে ওসির মাধ্যমে। থানার ওসি যখন এসে বলে এমপি সাহেবকে যে এমপি স্যার আপনি একটু সাবধানে থাকেন, আপনার বিরুদ্ধে একটি চক্রান্তকারী দল এবং একটি সন্ত্রাসী দল মাঠে নেমেছে, আপনাকে যে কোনো সময় তারা খুন করতে পারে। থানার ওসি যখন এই কথা বলে তখন তো ভয়টা আরো অনেক বেশি বেড়ে যায়। যদি সাধারণ কোনো মানুষের কাছে ফোন দিয়ে বলতো তাও একটি কথা ছিল, থানার ওসিকে বলে এবং ওসি সাহেব এসে সতর্ক করেন। অথচ এখন পর্যন্ত তদন্ত হয়ে কে যেরকম হুমকি দিয়েছে তাকে আইনের আওতায় আনা হয় নাই। অত্যন্ত দুঃখের বিষয়, কি বলবো। এরকম একজন সৎ মানুষকে যদি সৎ মানুষ এবং গরিব দুঃখী মেহনতি অসহায় মানুষের পক্ষে যিনি কথা বলেন, উনার মতো মানুষকে যদি এইরকম হুমকি দেওয়া হয় এবং আজকে প্রায় 3-4-5 দিন হয়ে গেল, কে বা কারা হুমকি দিয়েছে তার নাম পর্যন্ত আমরা সামনে এসে বলতে পারি নাই প্রশাসন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি শীঘ্রই এটি তদন্তের মাধ্যমে সামনে আনেন, না হলে আপনারা দেখছেন এখনো কিন্তু শুরু হয় নাই আন্দোলন। সারা বাংলাদেশের 64 জেলার মানুষে কিন্তু আন্দোলন গড়ে তুলবে। আমি একটি কথা বলতে চাই, ব্যারিস্টার সুমন ভাইয়ের কিছু হলে সুমন ভাইয়ের কিছু হলে সুমন ভাইয়ের বই নয়, সুমন ভাইয়ের বই নয়। তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একজন আমার কোচ এবং সাবেক বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার রাজ্জাক ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বক্তব্য দেবেন রাজ্জাক ভাই। আজকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনক্ষণে যেমন বাংলা, বিহার, উড়িষ্যা যেমন সত্য ছিল, নবাব সিরাজউদ্দৌলাও সেরকম সত্য ছিল, এদেশের বাংলাদেশ যেমন সত্য ছিল, বঙ্গবন্ধু এরকম সত্য ছিল। সত্যবাদী আজ আমরা দেখছি বাংলাদেশে এস.এম. কিবরিয়া মারা যায়, বঙ্গবন্ধু মারা যায়, 4 নেতা মারা যায়, মাস্টার
হাসানুল্লাহ মাস্টার মারা যায়, আমরা আজ কি দেখছি? এখন কি এই চিন্তা চেতনা আমাদের মাথায় ঢুকবে যে আমাদের সুমন ভাই আমাদের মাঝে নাই? এ গোড়াবালি, এই সন্ত্রাসী হাত আমাদের ভেঙে দিতে হবে। এদেশের মানুষের মুক্তির জন্য একজন মানুষ আজ আমাদের মাঝে এসেছেন। তিনি হচ্ছেন ধ্রুব তারার মতন, তিনি হচ্ছেন নক্ষত্রের মতন, তিনি হচ্ছেন চাঁদের মতন একজন সন্তান। সেটা হলো ব্যারিস্টার সৈয়দ সুমন ভাই। তিনি আজ আমাদের মাঝে এমপি হয়ে এসেছেন। শুধু এমপি হয়ে না, মানবতার ফেরিওয়ালা নয়, তিনি একজন মানবতার মানুষ হয়ে এসেছেন। যে এই দেশে মানুষ মানবতার জন্য পাশে এসে দাঁড়ায়, তারই পৃথিবীর থেকে বিদায় নিতে হয়। আমার কথাটা এখানে আমি সমাপ্ত করতে চাচ্ছি না। আমি সমাপ্ত করতে চাই, বাংলাদেশ, বাংলা ভাষা যতদূর আছে, যে দেশেই বাংলা ভাষা আছে, ব্যারিস্টার সুমন ভাই ততদূর সেই দূরেই থাকবে না। শুধু তাদের অন্তরের প্রাণের মধ্যে আমাদের ব্যারিস্টার সুমন লুকিয়ে আছে। এবং প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা তরুণ, তো প্রত্যেকটা খেলোয়াড় যারা আজ বিভিন্ন দেশ থেকে দেখছেন, তারা আজ বুঝতে পারছেন ব্যারিস্টার সুমন একটা পারমাণবিক বোমা। এই পারমাণবিক বোমাকে কখনো রুখতে পারবে না ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু বলেছিল, আমাদের বাঙালি জাতিকে কখনো দাবায় রাখতে পারবে না। সুমনকে মেরে কখনো বাংলাভাষী বাংলার মানুষকে দাবায় রাখতে তোমরা পারবে না। কারণ সত্যের নিষ্ঠা, সত্যের আলোক পত্রিকা নিয়ে এসেছেন সাইদুল হক সুমন। সেই সুমন ভাই আজ শুধু চুনারুঘাট, শুধু মাধবপুরের এমপি নয়, আমরা দেখি তাকে আজকে 17 কোটি মানুষ, ওয়েস্ট বেঙ্গলের আরো 10 কোটি বাঙালি এবং বাংলার দেশের থেকে যারা দূরে আছেন, আমেরিকা, কানাডায়, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায়, তারাও। আমি আজ বঙ্গবন্ধুর নাম নিয়ে তাকে বলছি, বঙ্গবন্ধুর সূর্য সৈনিক। আজ একই কাণ্ড, একই খেলা খেলছো সন্ত্রাসীরা। আজ আরো কথা বলতে চাই, সেই কথাগুলো হলো, আমাদের যেমন অ্যাডিডাস একটা ব্র্যান্ড, নাইকি একটা ব্র্যান্ড, পুমা একটা ব্র্যান্ড যুব সমাজের জন্য। আমাদের সাইদুল হক সুমন এমপি একজন ব্র্যান্ড যুব সমাজের জন্য। এই যুব সমাজ আজ রাজপথ দেখেন নেই। আজকে 64টা ডিস্ট্রিক্টের থেকে যদি আসে লোক, তাহলে 64টা লক্ষ লোক আজ ঢাকা শহরে পিছায় যাবে। সাইদুল হক সুমন একটা পারমাণবিক বোমা। এই বোমাকে আপনারা কখনো দাবায় রাখতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ সে হলো সত্যের উপশম, সত্যবাদিতা। ক্ষুদিরাম যেমন সত্য, প্রীতলতা যেমন সত্য, বঙ্গবন্ধু যেমন সত্য, আমাদের সাইদুল হক সুমন একটা সত্য। এই সত্যবাদীকে কখনো দাবায় রাখা যায় না। ভাইরা আমার, আজকে আপনারা সত্যবাদিতার জন্য আপনাদের রক্ত যদি থাকে, তাহলে একটু গরম হন, উচ্চারণ করুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুমন ভাইয়ের কিছু হলে, সুমন ভাইয়ের কিছু হলে, সুমন ভাইয়ের ভয় নয়, রাজপথ ছাড়ি নয়, সুমন ভাইয়ে আমরা আছি।